এই ওজিফা কি? ওজিফা কি জিনিস? ওজিফার অনেক বইপত্র দোকানে পান আপনারা। হ্যাঁ, ওজিফা বললে মানুষ বুঝে যায় কিছু দোয়া দরুদ পড়া। এবং ওজিফা নামে বইপত্রগুলোর মধ্যে বেশিরভাগ মানে বাজারে মানুষ মানে যেসব প্রকাশক দায়িত্বশীল না, দায়িত্ববোধ নাই যে প্রকাশকদের মধ্যে, দায়িত্বহীন প্রকাশক যারা, ওরা অনির্ভরযোগ্য অনেক ওজিফার বই ছাপায়, আর যে যেটা পায় ওটা নিয়ে পড়তে থাকে। আজকে ওজিফার অর্থ শুনেন ভালোভাবে। আরবি শব্দ হলো বীর, এবং ওজিফাও কিন্তু আরবি শব্দ। এখন তো বাংলা এমন ব্যবহার হয় যে সবাই বুঝে, মূলত ওজিফা শব্দটা আরবি, একই অর্থে বিরদুন, ওজিফা এবং হিজ, তিনটা শব্দ কাছাকাছি অর্থে। যে আমল নিয়মিত করা হয়, যে আমল নিয়মিত করা হয়, ছাড়া হয় না, ওটাকে বলে ওজিফা, ওটাকে বলে বীর, ওটাকে বলে হিজ। নিয়মিত করা হয়। কেন নিয়মিত করা হয়? ফরজ ছাড়াই জানা হারাম, ছাড়লে আরাম হবে, কবিরা গুনাহ হবে, আদায় করা ফরজ, এই জন্য কখনো ছাড়া হয় না। এটা হলো সবচেয়ে বড় ওজিফা। হ্যাঁ, পালন করা ওয়াজিব, ছাড়া যায় না, এটাও ওজিফা। সুন্নতে মুআক্কাদা, ছাড়া যায় না, সুন্নতে মুআক্কাদার ব্যাপারে অবহেলা করা অন্যায়, এটাও ওজিফা। আর আরেকটা হলো নফল, মুস্তাহাব, করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নেই। কখনো ছুটে গেলে কি নেই? গুনাহ নেই। করলে সওয়াব, ছুটে গেলে গুনাহ নেই, নফল। কিন্তু আমি সওয়াবের আশায় এই নফলটাও নিয়মিত করি, ছাড়ি না। যদিও মাঝে মধ্যে ছেড়ে দেওয়া যায় বা না করা যায়, যেহেতু নফল, কিন্তু আমি নেক কাজ যতই করতে পারি ততই লাভ। এবং নেক কাজের একটা নিয়ম এটাও যে যতটুকু করো নিয়মিত করো। যদিও এটা নফল, না করলে গুনাহ নাই, ছেড়ে দিলে গুনাহ নাই, কিন্তু করছি তো সওয়াবের জন্য, করছি আল্লাহকে খুশি করার জন্য, আখিরাতের ভান্ডার ভারী করার জন্য। তাহলে আমি করব এবং নিয়মিত করব। ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা তো নিয়মিত করার বিধান, এটা নফলের মধ্যে নিয়মিত করার বিধান নাই, ছাড় আছে। কিন্তু আমি ওই ছাড়ের জায়গায় নিয়মিত করি কিসের জন্য? আমার কবরের জন্য, আখিরাতের জন্য। কারণ অজান্তে কত গুনাহ করে ফেলছি, এগুলোর কাফারা এইসব নফলের দ্বারা হয়ে যাবে। সেজন্য এই নফলগুলো আমি করি এবং নিয়মিত করার চেষ্টা করি। এটা হলো আসল ওজিফা। এটা কি? ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এগুলো তো বড় ওজিফা। আসল ওজিফা কি জন্য? যেটার মধ্যে আমার ছেড়ে দেওয়ার অবকাশ আছে কিন্তু আমি ছাড়ি না। বুঝলেন নাই? যেটাতে ছাড়ার অবকাশে নাই ওটাতে আমি ছাড়বো কিভাবে? ওটা তো করতে হবে, করতে বাধ্য আমি শরীয়তের দিক থেকে। কিন্তু যেটা শরীয়ত আমাকে ছাড় দিয়েছে, মাঝে মাঝে ছাড়তে পারো বা না করলে না করতে পারো, সেটা আমি স্বেচ্ছায় আল্লাহ আপনি খুশি হবেন, রব্বিল তারওয়া, সেজন্য আমি করতে চাই। এবং যখন করা শুরু করলাম, তা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে আমল অল্প হলেও ওটাই ভালো, যেটা নিয়মিত করা হয়। যেটা কি? নিয়মিত। তো আমি এটা নফল, আমি না করতে পারি, ছাড়তে পারি, কিন্তু যেহেতু আমি করছি আল্লাহকে খুশি করার জন্য, আমার কবর হাসরের ফায়দার জন্য, সেজন্য এটা আমি নিয়মিত করব। তো নিয়মিত আমলটাকে আমি করছি, এটার নাম হলো ওজিফা। এটার নাম কি? তাহলে ওজিফা শব্দের মধ্যেই কথা আছে যে এটা নিয়মিত আদায় করি। আমি কি করি? নিয়মিত আদায় করি। নিয়মিত আদায় করা হয় এই জন্য এটার নাম ওজিফা। এখন এই ওজিফা কি? যেগুলো ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এর বলার দরকার নেই, ওটা নির্ধারিত ওজিফা, শরীয়তের পক্ষ থেকে নির্ধারিত ওজিফা। আর যে ওজিফা নফল ওজিফা হলো শরীয়ত
এটাকে সুন্নতে মুআক্কাদাও করে নাই, ফরজ ওয়াজিব তো নাই, সুন্নতে মুআক্কাদাও ঘোষণা করে নাই, এটাকে নফল হিসেবে রেখেছে। কিন্তু আমি এই নফলটা আমার ফায়দার জন্য, আল্লাহকে রাজি করার জন্য আমি নির্ধারণ করে নিলাম যে না, এটা আমি নিয়মিত করব। দৈনিক আমি 100 বার সুবহানাল্লাহ পড়ব, দৈনিক 100 বার আলহামদুলিল্লাহ পড়ব, দৈনিক 100 বার আল্লাহু আকবার পড়ব, দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ব, দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ব, দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি নির্ধারণ করে নিলাম, মানে শরীয়তের অনুমতিতে, শরীয়তের অনুমতি ছাড়া নিজের বানানো অধিকা না। শরীয়ত দিয়েছিল নফল হিসাবে, আমি ছাড়তে পারতাম, কিন্তু আমি ছাড়বো দূরের কথা, আমি যদি দৈনিক গুরুত্বের সাথে আদায় করি, এটার নাম কি? নফল অধিকা। এটা কি নফল? সেই নফল অধিকা কি? কার কি? সবার কি একরকম হয়নি? হ্যাঁ, কেউ প্রতিদিন সকালে ইয়াসিন সূরা পড়ে, প্রতিদিন সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়ে, সূরা মুলুক পড়ে শোয়ার আগে, সূরা সাজদা পড়ে শোয়ার আগে, কেউ শুধু সূরা মুলুক পড়ে, কেউ শোয়ার আগে শুধু কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা পড়ে, কেউ 3 কুল 9 বার পড়ে। এসব হাদিসে বর্ণিত এগুলা, 3 কুল কুল ইয়া যে বললাম, সূরা মুলুক, সূরা সাজদা, সব হাদিসে বর্ণিত। কোরআন তেলাওয়াত তো কোরআনের যে কোনো সূরা যে কোনো সময় করতে পারে, দিনের রাতে যে কোনো অংশে করতে পারে। কিন্তু আমি যতটুকু আমার ওজিফা বানালাম, চেষ্টা করবো ওটা যাতে কি না হয়, না ছুটে, ওটাতে যাতে কোন অসুস্থ যদি হয়ে যায়, অসুস্থতার কারণে পারলো না আজকের ওজিফা পুরা করতে, আল্লাহ তাআলা সওয়াব রেখে দিবেন। বান্দা সুস্থ থাকতে তো করবেন, ছাড়ে নাই, আজকে অসুস্থতার কারণে পারে নাই, ফেরেশতাকে আল্লাহ বলবেন তুমি তার ওজিফা লিখে দাও। এর ওজিফার ফায়দা, এই ওজিফা জেনে রাখেন, ওজিফা শুধু কিছু পাঠ করার নাম না, ওজিফা শুধু পাঠ করার নাম নয়। দৈনিক আপনি এরশাদ 2 রাকাত পড়েন, চাষ 2 রাকাত পড়েন, এটা ওজিফা। দেখি নফল ওজিফার অন্তর্ভুক্ত এটা। আওয়াবিন 4 রাকাত 6 রাকাত পড়েন, আরো বেশি পড়েন, ওজিফা। দৈনিক তাহাজ্জুদ পড়ছেন, এটা ওজিফা। এই ওজিফার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাতাহু হিজবুহু মিনাল লাইল। রাতের যে ওজিফা ছিল, ওজিফা আজকে কোনো কারণে ঘুম ভাঙে নাই, তাহাজ্জুদটা পড়তে পারেনি, তো নবীজি বলেছেন দিনে 100 বার পড়ে নাও। 4 রাকাত করে তাহাজ্জুদ পড়তা, 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ পড়তা, আজকে ঘুম ভাঙে নাই, পড়তে পারো নাই। এখন রমজান নামাজ মনে করেন ঘুম ভাঙতে দেরি হয়ে গেল, সেহরি খাওয়ার অল্প সময় আছে, সেহরি খেলে আর তাহাজ্জুদ পড়তে পারতেছে না, তাহাজ্জুদ পড়লো না, সেহরি খেয়ে নিল, থেকে গেল। দিনে পড়ে নেওয়া, এরশাদের সময় যখন হয়ে গেছে, এরশাদ চাষের সময়, যে কোনো সময় ওই রাতের ওজিফাটা দিনে কাজা করে নেওয়া, বলেন সুবহানাল্লাহ। আইনগত কাজা নাই নফলের কি নাই? আইনগত কাজা নাই, কিন্তু আইনের বাহিরে স্বেচ্ছায়, কে স্বেচ্ছায় নফলের কাজা, স্বেচ্ছায় নফলের কাজা। যে নফল আমি নিয়মিত পড়ি, আজকে পড়া হলো না, চলো এটা কাজা করে নিব, এটার নাম হলো ভাই ওজিফা। ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদার ওজিফা তো ছাড়ার কোনো সুযোগ নাই। গুনাহ থেকে বেঁচে থাকবে মুমিন, সব সময় গুনাহ থেকে বেঁচে থাকবে, সঠিক আকীদাওয়ালা হবে, এটা মুমিনের ওজিফা। এগুলো হলো ফরজ ওজিফা, ফরজ ওজিফা, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ ওজিফা। আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা, ওয়াজিব করেছেন আদায় করা, এমনকি সুন্নতে মুআক্কাদা এগুলো আদায় করা, এগুলো তো জরুরি ওজিফা। আরেকটা হলো নফল ওজিফা। আল্লাহর নেক বান্দারা নফল ওজিফার মধ্যেই কোনো কি করে না, অবহেলা করে। ওজিফা যেরকম পড়ার নাম, দৈনিক আপনি 1 পারা তেলাওয়াত করেন, এটা আপনার ওজিফা, কোরআনের তেলাওয়াতের ওজিফা।
দৈনিক এতবার দুরূদ শরীফ পড়েন, এটা হলো আপনার দুরূদের ওজিফা। প্রত্যেক নেক আমলের ওজিফা হয়, প্রত্যেক নেক আমল, ওটা নফল। কিন্তু আপনি একটা নিয়ম বানিয়ে নিয়েছেন, সকালে বা সন্ধ্যায়, বা সকালেও একবার, সন্ধ্যা আরেকবার, সকালে একবার 100 বার দুরূদ শরীফ, সন্ধ্যা আরেকবার 100 বার দুরূদ শরীফ। আমি 10 বার পড়ি নিয়মিত, তাও এটাও ওজিফা, কম পরিমাণে, কম কিন্তু ওজিফা। ওজিফার বই কিনে অনেক ভুল ভুল দোয়া লিখে রাখে, হাদিসের নাই ও দোয়া না, হাদিসে আছে না কোরআন আছে, এমনকি অর্থের দিক থেকে ভুল, এরকম অনেক দোয়া দুরূদ লিখে রাখে বাজারে ওজিফা বইগুলো। একটু দেখায় নেবেন একজন আলেমকে, এই কিতাবটার মধ্যে যে দোয়াগুলো আছে এগুলো সহি শুদ্ধ কিনা, একটু দেখায় না, এবং সেটা পড়েন আপনি, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, হাদিসে বর্ণিত ওজিফা, কোরআনে বর্ণিত যে ওজিফা, ওটা হলো বরকত এবং ফজিলত। আর একটা অর্থ ঠিক আছে কিন্তু বর্ণিত না, অর্থ ঠিক আছে সেটাও জায়েজ, কিন্তু বর্ণিত, হাদিসে বর্ণিত হলে যে সওয়াব দিয়ে বরকত, সেটা তো আর পাবেন। সেজন্য ওজিফা, পাঠ করার ওজিফা হোক আর পালন করার ওজিফা হোক না। প্রতি বৃহস্পতিবারে রোজা রাখেন আপনি, নফল রোজা, প্রতি সোমবারে রোজা রাখেন, এটা ওজিফা, রোজার ওজিফা আপনি, সাপ্তাহিক ওজিফা। 13, 14, 15 3 দিন রোজা রাখেন প্রতি মাসে, এটা মাসিক ওজিফা আপনার, রোজার ক্ষেত্রে। মানুষ ওজিফার মনে করে হলো ঘোড়া একটা নিলে আর ওটা পড়লে এটার নাম ওজিফা। কিছুটা কি স্পষ্ট হয়েছে বিষয়টা, ওজিফা কাকে বলে? আর নফল ওজিফা আর ফরজ ওজিফা, এই দুটার পার্থক্য খেয়াল করি। অনেকে আছে নফল ওজিফার ব্যাপারে বড় উস্তাদ, ফরজ ওজিফার খবর নেই, ঠিক কিনা? নফল ওজিফা মিস হয় না, ফরজ ওজিফার কোনো খবর নেই। আরে ভাই, ফরজ ওজিফা না 1 নম্বর, ফরজ ওজিফা কি 1 নম্বর, ওটাতে তো কোনো অবহেলার অবকাশে নেই। নফল ওজিফার মধ্যে না ছাড় ছিল, কিন্তু আমি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর অনুমতি ক্রমে আমি সে ছাড় বাদ দিয়ে ওজিফা নিয়মিত করে নিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। আবু জাফর বাকর বর্ণিত হাদিসটি পড়ছিলাম, যে মুসলমান রমজান মাস পেল, দিনের রোজা রাখলো, রাত্রে ওজিফা পুরা করলো। এখন রমজানের রাত্রে ওজিফা বলেন, তারাবির নামাজ আছে কিনা এটাতে? তারাবির নামাজ কি এটা নফল ওজিফা না সুন্নতে মুআক্কাদা? সুন্নতে মুআক্কাদা। ওয়াগাজ্জা বাসারাহু, ওয়াগাজ্জা বাসারাহু, চোখের হেফাজত করলো। রমজানের রাতে, রমজানের দিনও চোখের হেফাজত করলো। চোখ নিচা, হাঁটার সময় চোখ নিচের দিকে, বসে আছে বাসে, বসে আছে গাড়িতে, চোখ নিচের দিকে। খামাখা কেন ডানে বামে সামনে খালি তাকাতে থাকবো? খামাখা তাকাতে গেলে তো অপ্রয়োজনীয় জিনিসের উপরে নজর পড়তে পারে, নজরের অন্যায় ব্যবহার হতে পারে, যেদিকে তাকানো গুনাহ, এমন কিছু নজরে পড়তে পারে। এখন তো মানে নজর নষ্ট করার জন্য, দৃষ্টির গুণার জন্য, চারপাশের সরঞ্জামের করে অফার, কি শব্দ বলবো, কোনো অভাব আছে না। বিজ্ঞাপনের ফরমার রাস্তার পাশে,